নমস্কার, আমি ইন্দ্রাণী কুটুস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আবার আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা করবো আজকে হলো পুর ভরা কাঁকরোল। আর এখন যেহেতু কাঁকরোলের টাইম, সেহেতু কাঁকরোল কিন্তু এখন খেতেই হবে। আর এখানে তাই জন্য প্রথমে আমি এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি 6টা মতো। আর কাঁকরোলগুলো একটু বড় সাইজ হলে ভালো হয়, ছোট হলে অসুবিধা হবে না, কিন্তু একটু সামান্য অসুবিধা হয়, কিন্তু খুব অসুবিধা হয় না, কিন্তু একটু বড় হলে কিন্তু এই রান্নাটা ভালো হবে। এবার এই কাঁকরোলগুলোকে প্রথমে ভালো করে ধুইয়ে নিয়ে মানে ওপর আর নিচটা দুটো পাশ আমি মুখ দুটো কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি এই কাঁকরোলগুলোকে কিন্তু সব কটাকে দুটো করে ভাগ করে নেব। সব কটা কিন্তু এইভাবে আমি ভাগ করে নেব। আর এই যে এখানে কথা বলতে বলতে সব কটা কাঁকরোল কিন্তু সুন্দরভাবে আমার দুভাগ করা হয়ে গেছে। এবার এই কাঁকরোলগুলোকে বসিয়ে দেবো একটু সিদ্ধ করতে। কিচ্ছু লাগবে না, শুধু জলের মধ্যে কাঁকরোলগুলোকে অন্তত একটু 10-15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ওটা সিদ্ধ হতে থাক, আর এদিকে একটা মশলা বানিয়ে নিই চলুন। প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সার জার, আর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে সাদা সর্ষে। এখানে আপনারা সাদা কালো মিশিয়েও সর্ষে ব্যবহার করতে পারেন, আমি এখানে শুধু দিলাম সাদা সর্ষেটা। আর দেবো এখানে হলো পোস্ত। সর্ষের থেকে পোস্তর পরিমাণটা একটু বেশি যাবে, তাতে খেতে কিন্তু অনেকটাই ভালো হবে। এই যে দিয়ে দিলাম এখানে পোস্ত। আর দিয়ে দেবো এখানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খেতে পারবেন ততটাই ঝাল দেবেন। আর এই যে 4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম, আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। ব্যাস, এবার এটাকে কিন্তু একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর যতটা পারবেন জল কম দিয়ে একটু বাটার চেষ্টা করবেন, যদি শিলে হয় সবচেয়ে ভালো। আর যেহেতু আমার কাছে শিল নেই, মানে শিল নোড়া নেই, সেহেতু আমাকে কিন্তু এইভাবেই মিক্সিতেই বাটতে হবে, কিন্তু একটু জল কম দিয়ে। আর এই যে কথা বলতে বলতে ওদিকে কাঁকরোলগুলো আমার সিদ্ধ হয়ে গেছিলো। আর এইবার কাঁকরোলগুলোর আমি এই যে দানাটা হয়, এটাকে কিন্তু আমি চামচ দিয়ে বেশ সুন্দর করে এরকম বের করে নেব। একদম খুব সহজেই বেরিয়ে আসে, কোনো মানে এটার কোনো কষ্ট নেই। যেহেতু সিদ্ধ হয়ে আছে সেহেতু খুব সুন্দর, দেখুন একদম মানে খুব চুটকিতেই বেরিয়ে আসবে। আর এটার একটা নিরামিষ রেসিপিও হয়। যদি আমি নিরামিষ রেসিপিটা করতাম এখানে, তাহলে কিন্তু আমি এই দানাগুলো ইউজ করে নিতাম। যেহেতু আজকে নিরামিষ নয়, এটা আমিষ করছি, তাই জন্য এই দানাগুলো আজ আমার আর লাগবে না। অবশ্যই একদিন আমি এটা নিরামিষ রেসিপিটাও শেয়ার আপনাদের সঙ্গে করব। এই যে এইভাবেই কিন্তু আমি সমস্ত সেদ্ধ কাঁকরোলগুলো থেকে মাঝখানে যে শাঁসটা আমি বের করে নিয়েছি এখানে রইল। এবার যে আমি পুরটা বানাবো, এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে পুর হবে। চিংড়ি মাছটা আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এই মাছ এটা কিন্তু আপনারা কাঁচাও করতে পারেন এই প্রসেসটা, যদি ছোট ছোট চিংড়ি হয়। যেহেতু আমার এখানে চিংড়িগুলো প্রচণ্ড বড় ছিল, তাই জন্য আমি নুন আর হলুদ দিয়ে হালকা একটু সর্ষের তেলে কিন্তু ভেজে নিয়েছি, খুব হালকা, একদম কড়া ভাজা করব না। আর ওই চিংড়ি মাছ ভাজার তেলটাও কিন্তু আমি বাটিতে নিয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছের সমস্ত ফ্লেভারটাই কিন্তু আমার ওই মাছের তেলেই রয়েছে, তাই আমি আলাদা করে এখানে আর সর্ষের তেল ইউজ করব না। আর এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি। আর এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিয়েছিলাম বলে আর কাঁচা লঙ্কা কুচিটা আর অ্যাড করলাম না, পুরো এই সর্ষে পোস্ত বাটাটা এখানে আমি ঢেলে দিলাম। আর এখানে চাইলে আপনারা আরেকটু কাঁচা তেল অ্যাড করতে পারেন, যেহেতু চিংড়ি মাছের অতটা তেল আমি দিয়েছি, তাই জন্য আমি এখানে আর তেল ইউজ করছি না। এখানে মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার বেসিক কিছু মশলা দেবো এখানে পরিমাণ মতো লবণ। এটা মাথায় রাখতে হবে, চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু ওখানে লবণ পড়েছে, তাই লবণটা কিন্তু একটুখানি দেখে শুনে দিতে হবে। দেবো এখানে একটু হলুদ। আর এখানে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য, এটা তো ঝাল হবে না। দিয়ে এটাকে কিন্তু বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছ যদি আপনাদের কাছে এরকম বড় হয়ে থাকে, তাহলে এরকম করে একটু হালকা করে ভেজে নেবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর যদি একদম যে ছোট চিংড়ি হয়, যেগুলো ওই লতি ঠতিতে ইউজ করা হয় আমাদের কলকাতার দিকে, ওই চিংড়ি হলে ওগুলো আর ভাজতে হবে না, ওগুলো কাঁচাই ইউজ করা যাবে। মোটা চিংড়ি তো, ওই জন্য যদি কাঁচা থেকে যায়, তাই জন্য আমি আর রিস্ক নিইনি। আমি একটু তেলে ভেজে নিয়েছি, ওই মানে 4-5 মিনিটের মতো এপিট ওপিট। এই যে এখানে আমার একদম পুরটা রেডি হয়ে গেছে। আর পুরেও চেষ্টা করবেন জল ভাবটা যেন একটু কম থাকে। আর এইবার এই যে পুরটা বানালাম, এবার এই কাঁকরোলগুলোর মাঝখানে কিন্তু আমি এরকম মানে যতটা চিংড়ি মাছ, যেহেতু আমি বললাম চিংড়ি মাছটা বড়, তাই দুটোর বেশি আর ধরছে না,
ধরে এই রকমভাবে কিন্তু আমি পুরগুলো এখানে ভরে নেব, সব কটাই এভাবেই ভরবো। এই রান্নাটা দারুণ খেতে হয়, এটা আমার গ্যারান্টি। যারা কাঁকরোল পছন্দ করেন না তারা একবার অন্তত খেয়ে দেখুন, তারা কাঁকরোলের প্রেমে পড়ে যাবেন। এইভাবে এত ভালো খেতে হয় এই রান্নাটা। এটা কিন্তু আমার নিজস্ব কোনো রেসিপি নেই, এটা আমার মা মাসিদের রেসিপি। আমি আপনাদের সঙ্গেও তাই এটা শেয়ার করলাম। এই যে এইভাবে কিন্তু আমি সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে এইভাবে পুরগুলো ভরে নেবো। যেগুলো একটু ছোট চিংড়ি, মানে একটু মিডিয়াম সাইজের ছিল, সেগুলো মোটামুটি 2টো করে ধরছে, আর যেগুলো একটু বড় সেগুলো একটা করেই ধরছে। এই যে কথা বলতে বলতে দেখুন আমার একদম পুরটা ভরা হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলবো, এর মধ্যে কিন্তু আমি কোনো বেসনে এটাকে দেব না। কারণ আমি আপনাদের বলছি, আমি যেহেতু এটা এয়ার ফ্রায়ারে করবো, সেহেতু আমি এটা বেসনের গোলায় ডোবাবো না। আর এই যে আমার এখানে এয়ার ফ্রায়ারে বাকেটটা রেডি করে নিয়েছি, তলায় নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেতে নিয়েছি। এতে না কি হয়, নিচে যে মানে তেল টেলগুলো ওগুলো অনেক কম পড়ে আর বেশ পরিষ্কার থাকে, মানে ও নিচেই অ্যালুমিনিয়াম ফয়েলটা পেতে নিলে। তাই আমিও পেতে নিয়ে ওপরে দিয়ে দিয়েছি। আর এইবারে এই যে এইভাবে কিন্তু আমি একটা একটা করে কাঁকরোল এভাবেই কিন্তু বসিয়ে দেব। যেহেতু কাঁকরোল মোটামুটি সিদ্ধই ছিল, মানে সেদ্ধই ছিল, আর এটাও মোটামুটি কুকড বলতে পারেন, সেই জন্য এটা কিন্তু খুব একটা বেশি টাইম এরম লাগবে না। আর যদি আপনারা এটা কড়াইতে করে থাকেন, যে কড়াইতে ভাজবেন, যাদের এয়ার ফ্রায়ার নেই বা মাইক্রোওভেন নেই, তারা কি করবেন, একটু বেসনের গুলিয়ে সেই বেসনের মধ্যে এটাকে আলতো করে ডিপ করে নিয়ে তারপরে কড়াইতে কিন্তু ভাজতে পারেন। আর এই যে আমি একটু ওপর দিয়ে অয়েল স্প্রে করে দিচ্ছি, এটা জানেন তো নতুন কিনেছি এই অয়েল স্প্রে করার জন্য। আসলে আমার কাছে এর আগের ভিডিও দেখলে বুঝবেন আমার কাছে এসব কিছু ছিল না, এটা নতুন কিনেছি। যাই হোক, এই যে অয়েল স্প্রে করে দিয়েছি, এবার কিন্তু আমি এটাকে ঢুকিয়ে দেব। আর এটা আমি টাইম দিয়েছি 200 ডিগ্রিতে, মোটামুটি ওই 18 মিনিট মতো আমি এটাকে কিন্তু করেছি। 200 ডিগ্রিতে 18 মিনিট মতো দিয়েছিলাম টাইমারটা। আর এটাকে হতে দিই। আর যদি এটা আপনারা যে বললাম তেলে ভাজলে একটু বেসনের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ অ্যাড করে দিয়ে তারপরে বেসনের গোলায় ডিপ করে আপনারা এটাকে তেলে ভেজে নিতে পারেন। আর এখন যা চারিদিকে শরীরের সবার অবস্থা, তেল যত কম খাবেন ততই ভালো। আর এই যে দেখুন একদম কি সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে পুরভরা কাঁকরোলটা। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। একবার আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো খাবেন। এটা যেদিন হবে সেদিন আর আপনাদের মনে হয় না কিছু লাগবে। আর এই যে এইভাবে আমি এটাকে প্লেটিং করে নিয়েছি, খুব ভালো খেতে হয়েছিল। আমি নিজে বলছি আমার নিজের রান্নাই। আর অবশ্যই চেষ্টা করবেন একটু গরম গরম খাওয়ার, মানে এটা করেই যেন গরম গরম খেতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। ব্যাস, এই তো। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে একবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানেই আজকে এইটুকুই আমার রান্না। আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।